পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান। এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝরনা ধরায় আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আল্লাহুম্মা আরেকটু ভাষাতে বলেন হালকা। হৃদয় মদিনা নয়ন মদিনা, কবে যাব দূর আরবে মন তো মানে না। কবে যাব দূর আরবে মন তো মানে না। জোরে বলবে না? একটু জোরে বলো সুবহানাল্লাহ। হৃদয় মদিনা নয়ন মদিনা, কবে যাব দূর আরবে মন তো মানে না। কবে যাব দূর আরবে মন তো মানে না। যেথায় শুয়ে আছেন নবী রহমতের রাসূল, তার দিদার পেতে এমন হলো ব্যাকুল। তুমি নবী কামলিওয়ালা মদিনাওয়ালা, তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা। দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না, দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না। পরশ ভরে দেখবো আমি রওজা মদিনা, পরশ ভরে দেখবো আমি রওজা মদিনা। হৃদয় মদিনা নয়ন মদিনা, কবে যাব দূর আরবে মন তো মানে না। কবে যাব দূর আরবে মন তো মানে না। হালকা একটু এদিকে ঘোরান, এই জন্য জ্ঞান টানছে। নবী তোমার দিদার পেয়ে ধন্য হব, তোমার রওজায় গিয়ে আমি সালাম দেব। নবী তোমার দিদার পেয়ে ধন্য হব, তোমার রওজায় গিয়ে আমি সালাম দেব। তুমি নবী সাল্লিওয়ালা সবার সেরা, তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা। দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না, দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না। পরশ ভরে দেখবো আমি রওজা মদিনা, পরশ ভরে দেখবো আমি রওজা মদিনা। হৃদয় মদিনা নয়ন মদিনা, হৃদয় মদিনা নয়ন মদিনা, কবে যাব দূর আরবে মন তো মানে না। কবে যাব দূর আরবে মন তো মানে না। হৃদয় মদিনা নয়ন মদিনা, কবে যাব দূর আরবে মন তো মানে। ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস। খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হালকা একটু ভাষা একটু বেশি লাগছে, খুব সুন্দর বাজাচ্ছেন মাইক। মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা
হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে এরকম ভাবে তোরা দিনের বেলায় অন্যায় করেছিস রাতের আল্লাহর কাছে তওবা চেলে আল্লাহ তোদের দিনের বেলা তওবা গুনাহটাকে রাতের তওবার ওসিলায় maaf করে দিবে আল্লাহ নবী জানান রাতের তওবা চাওয়া হলো না তোরা এরকম ভাবে সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা জুম্মার দিনে তওবা করো এবং গাছের মানুষেরা শুনে রেখে দেন আল্লাহ নবী জানিয়েছেন তোমরা জুম্মার দিনে সকাল করে উঠে তাড়াতাড়ি করে গোসল করে পরিষ্কার জামা কাপড় পরে মসজিদের দিকে চলে যায় তওবা তিল্লা করে নেয় আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন যে জুম্মার দিনে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ যদি তার তওবাটাকে কবুল করে নেয় তারই জুম্মা থেকে আরেক জুম্মা এক সপ্তাহের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে শুধু তাই নয় আল্লাহ নবী জানায় জুম্মার দিনে তওবা চাওয়া হলো না এরকম ভাবে তোমরা মাসে একদিন তওবা করো মাসেও তওবা চাওয়া হলো না বছরে একটা দিন তওবা করো যেমন লাইলাতুল কদর লাইলাতুল বারাত লাইলাতুল মিরাজ এরকম রজনীতে আল্লাহর বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আল্লাহ পাক অন্যায় করে ফেলেছে আল্লাহ maaf করে দাও ক্ষমা করে দাও আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জীবনের পাখার গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ তোদের হাত দিয়েছি আমি আল্লাহ তোদের পা দিয়েছি আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি বান্দারে আমি আল্লাহ তোদের এত কিছু নিয়ামত দিয়েছি তোরা আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে তোরা আমাকে রুকু দে সিজদা দে রুকু দে ওই আমার বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস আমি আল্লাহ তোদের রুজি দেব তোরা যদি আমাকে সিজদা দিস আসসালাতু মিহরাজুল মুমিনিন আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব একটু জোর করে বলো ভাই বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে 500 বছর বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে কি বাঁচবে 1 ঘন্টা সিংহের মতো বাঁচে এখন কি আর চুপ থাকার সময় তাহলে এরপরেও সুবহানাল্লাহ হবে জোরে জোরে আর একটু জোরে বলো আলহামদুলিল্লাহ এটা বারাসাত এলাকা তো নাকি বারাসাত না প্রথম কাছে কোথায় বারাসাত মনে করে ভাইরা আব্বারা তরুণেরা আসেন তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে আমার আল্লাহ কত বেশি মহব্বত করেন কত বেশি ভালোবাসেন তাহলে আমার আল্লাহ কত ভালোবাসে তোমাকে আমাকে শুনছো তো বাপ অধিক গুণে ভালোবাসে জীবনে তুমি আমি পাপ করতে ভালোবাসি আর আল্লাহ মাফ করতে ভালোবাসে নবীর জামানায় নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে কাব বিন মালিক কি নাম বললাম কাব বিন মালিক নবীর দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছে নবী বলছে বাবা কাব বিন মালিক তোমার মন খারাপ কেন হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে maaf হবে কি অন্যায় করেছো বলো হুজুর না আমি বলতে পারবো না মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এবার সাথে মানুষেরা শুনে রেখে দেন আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ইচ্ছা করলে জানিয়ে দিতে পারি হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি আল্লাহ নবী বলে কি এমন অন্যায় করেছো বলো হযরত কাব বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আজকের দিনে আমি হুদাইবিয়া সন্ধিতে যেতে পারিনি ইসলামে একটা সন্ধি হয়েছিল যে সন্ধির নাম হুদাইবিয়ার সন্ধি যেখানে মুসলমানদের সংখ্যা ছিল 30,000 কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষ এ নওজোয়ান যুবকেরা এ নবীর প্রেমিকেরা হযরত কাব বিন মালিক
ঝরঝর করে কাঁদে হযরত কাব বিন মালিক কেঁদে কেঁদে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম হুজুর আমি ইচ্ছা করে যাইনি আল্লাহ নবী বলেন বাবা তোমার সঙ্গে আর কে যায়নি হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি আর কে যায়নি মুরারে ইবনে রাবিয়া যায়নি আল্লাহ নবী বলেন বাবা তোমার সঙ্গে আর কে যায়নি হুজুর এরকম ভাবে আমরা তিনজন মিলে যাইনি নবী আমার রেগে গেলেন নবী আমার রেগে যে বলে ও আমার সাহাবীরা আমার কাব বিন মালিক আমার হিলাল বিন উমাইয়া আমার মুরারে ইবনে রাবিয়া এই তিনজনের সঙ্গে কেউ মুসাফা করবে না এদের সঙ্গে মুআনাকা করবে না এদেরকে সালাম দিবে না চলে যাও হযরতে কাব বিন মালিক ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নিজের বাড়িতে চলে গেলেন ও আমার স্ত্রী তুমি দরওয়াজা খুলে দাও স্ত্রী দরজা খুলে দিলেন স্বামী আজকের দিনেতে আমি প্রথম দরজা দিয়ে বেরিয়ে গেলাম তবে আজকের দিনে পিছনের দরজা দিয়ে আমি বেরিয়ে যাব কেননা রাসূলুল্লাহ যাকে বয়কট করেছে আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম এরকম ভাবে হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে টেনে 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 মদিনার মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হলো হযরত মুরারে ইবনে রাবিয়া কাঁদে দুজন মিলে কাঁদতে লাগে এরকম ভাবে তওবা চাইতে লাগে আল্লাহ পাক অন্যায় করে ফেলেছে আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন আমার আল্লাহ তাদের তিনজনের তওবাকে কবুল করে নিয়ে জীবনের পাখার গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে তাহলে কে মাফ করলো জোর করে বলো আল্লাহ মাফ করে দিয়েছে তাহলে কাজে কাজী তুমি আমিও যদি আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ মাফ করতে পারে না আরে হ্যাঁ না অবশ্যই পারেন মন দিয়ে শুনবেন এক নাম্বার আমার আল্লাহ কত ভালোবাসেন এক বান্দা আল্লাহর টোটাল কত নাম বলেন তো ভাই 99টা কটা 99টা এক বান্দা আল্লাহর চারটে নাম ধরে ধরে ডাকছে ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান কটার মধ্যে 99টার মধ্যে কত নাম ধরে ডাকছে চারটে আল্লাহ বলছে বান্দা তুই কি চাস আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি আমার এই শরীরে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারি কি চাস আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে ওই গাছের মধ্যে বসতে চাই আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছই করে দিলাম জোরে বলো আরেকটু জোর করে তুই আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবি বান্দা আবার আল্লাহকে ডাকছে ইয়া আল্লাহু ইয়া রহমান আবার কি হলো আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি আমার এই শরীরে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারিনি কি চাস আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই যা তাই করে দিলাম আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবো না আবার কি চাস আল্লাহ আমার জন্য আমি কি একবার জান্নাতের গেটের কাছে যেতে পারবো না জোরে বলবে না কোন দিকে যাবে জাহান্নামের গেটে জান্নাতের গেট আচ্ছা বলো তো বান্দা চালাক না বোকা অনেক চালাক না অনেক চালাক এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করছে কত বছর 12 বছর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে তুমি যে 12 বছর মাধ্যমিকে ফেল করছো বলো তো আমার দেশের প্রধানমন্ত্রী কে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কি নাম 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল 2021 মাধ্যমিক পরীক্ষা হয়েছিল হয়নি লকডাউন ছিল তো বিনা পরীক্ষায় পাস করে গেছে সাংবাদিকরা জিজ্ঞেস করছে বলো আমার দেশের প্রধানমন্ত্রী কে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর শুনছো না আর দেখো চালাক একটা মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে হুজুর বলছে হাগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে চাচা বলছে বাবা তুই বুঝবি না আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি ব্যাংকে মোটা অঙ্কের টাকা
ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করে। কি খায়? জোর করে বলো। সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। কেন হুজুর বলছে হ্যাঁ গো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার বইয়ের নামে করে রেখেছি। চালাক না? কত চালাক। আর বান্দা বলছে আল্লাহ জান্নাতের গেটের কাছে তো বসেছি, আল্লাহ আমার জন্য কি একবার জান্নাতের দরজা খোলা যাবে না? জোরে বললে না? ঘরে যে সুবহানাল্লাহ বলবে, আর একটু জোরে বলো। আল্লাহ বলছে যা তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কাছে বসিয়েছি। বান্দারে তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদেরটাকে 10 বার বান্দা বান্দা করে সাড়া দেবো। তোরা যদি 2 বার ডাকিস আমি আল্লাহ পাক আমি আজকের দিনে তোদেরটাকে 20 বার সাড়া দেবো। তোরা যদি 3 বার ডাকিস 30 বার সাড়া দেবো। তোরা যদি 5 বার ডাকিস 50 বার সাড়া দেবো। ওই আমার বান্দা রে, তোরা যদি আমাকে 100 বার আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদেরটাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেবো। আরো জোরে বলে। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। ওই আমার বান্দারে, আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না। ওই আমার বান্দা চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। একটু জোরে বলা গেল না? যা আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। ও কত ভালোবাসে। আচ্ছা বলেন তো বাপ, এই শুনছো? যুবকরা শুনছেন ভাই? আচ্ছা যতদিন যৌবন ততদিন সবাই তোমার দিকে তাকাবে। যৌবন শেষ, তাকানো তাকানো শুরু। তাহলে মাথা লাগালে হবে না, বলতে হবে। বলো যতদিন যৌবন ততদিন সবাই তাকাবে। যৌবন শেষ, তাকানো শেষ। এটা হলো 1 নাম্বার। শুনছো তো? আচ্ছা দেখবেন অনেক বন্ধু আছে পকেটে টাকা আছে, বন্ধুর সাথে ঘুরবে, টাকা শেষ বন্ধু কথা বলে। বলো বলো বলো, টাকা শেষ বন্ধু শেষ। জেনে রেখে দাও। তাহলে যতদিন পকেটে টাকা আছে বন্ধু, টাকা নাই বন্ধু শেষ। যারা সরকারি চাকরি করে কত বছর বয়সে রিটায়ার্ড হয়? 60 বছর বয়সে। আচ্ছা বলেন তো আব্বা, 60 বছর বয়সে কি মাস্টাররা লেখাপড়া করাতে পারে না? পারে তো। 60 বছর বয়সে মাস্টাররা লেখাপড়া করাতে পারে, কিন্তু সরকার বলছে তুই বুড়ো হয়ে গেছিস, এক্সপায়ার ডেট, তোমার আর কাজে লাগবে না, রিটায়ার হয়ে যাও। জেনে রেখে দাও। দুনিয়াতে দেখবেন আগে অনেক বুড়ো বক্তারা ওয়াজ করতে, এখন ওয়াজ করে আর কথা বলে ডাকে না। বুড়ো তোমার ভ্যালু শেষ। দুনিয়ার মানুষ বুড়ো হলে তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর আমার আল্লাহ বলছে বান্দা তোরা যত তোদের বয়স বাড়ে তোরা আমি আল্লাহ আমার কাছে তত প্রিয় হয়ে যাও। জোরে বলো। সবাই মিলে বললে কত জোর আওয়াজ হয়, আর একটু জোরে বলো। যত বড় হব বুড়ো হব বয়স বাড়বে আমরা আল্লাহর কাছে তত প্রিয় হব। আসেন 1 নাম্বার 1 থেকে 15 বছর যারা নাবালক এদের নামে গুনাহ লেখা হবে। কথা বলো। নবী বলছেন কোন ব্যক্তি যদি সাবালক হওয়ার 1 মিনিট আগে মারা যায় আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিবে। সবাই মিলে হচ্ছে না।
একসাথে সবাই গুনাহ হবে না? সুবহানাল্লাহ বলে গুনাহ? তাহলে বলছি নি কেন? যত বলবো আমরা ডাকছিনি বলি তো আমাদের উপরে এত গজব। দেখছেন না এই ওয়াকাব দিয়ে কি চলছে এখন? আর ডাকা শুরু করে দেন আল্লাহকে। দুনিয়ায় কোনো মায়ের লাল নাই আপনাকে আমার ক্ষতি করতে পারে, আল্লাহই হেফাজত করবে। জোরে বলে তাহলে জেনে রেখে দেন। আসেন মেন জিনিস বুঝতে হবে, বুঝে আমল করা লাগবে। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। আসেন মন দিয়ে শুনেন। তাহলে কত বললাম? 1 থেকে 15 বছর বন্ধ হয়ে গেছে। দেখো 1 থেকে 15 বছর এ বয়সটাই যারা আল্লাহ বিল্লাহ করে কাটাবে, কিয়ামতের দিন আল্লাহ এদের হিসাবটাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলো। এবার চলছে তো? কিয়ামতের দিন আল্লাহ তাদের বিনা হিসাবে নাজাত দিবে। এটা হলো 1 থেকে 15। এরপরে আছে 15 থেকে 40। কত বললাম? 15 থেকে বলো 15 থেকে 40 যত মারামারি, কাটাকাটি, হানাহানি, লোকের মেরে লিয়া, কেড়ে লিয়া, মানুষের মেয়ে জনিত কারণে ফেঁসে যাওয়া, কত বছর বয়সে? এই 15 থেকে 40 এক্স্যাক্টলি মিলাম। বাস্তব কি আপনি এই 15 থেকে 40 যখন 40 পূর্ণ হয়ে যায় দেখবেন বান্দার অগ্রগতিটা আস্তে আস্তে একটু ধীর হয়ে যায়। হ্যাঁ না কমে যায়, মনের স্পিরিট রক্তের গরমটা কমে যায়। কমে না? কমে যায়। জেনে রেখে দেন তাহলে যত মারামারি এই 15 থেকে 40 কত 25 বছরের জিন্দেগির জন্য। আর নবী বলছে দেখবেন এখন নেতা, এখন তো বেশিরভাগ নেতারা সব চোর। কথা বলে আরে কথা জোর করে বলো রে ভাই। ভয় লাগছে নাকি কাউকে? ভয় করে কথা বলছেন? আওয়াজ দিয়ে কথা বলেন। বেশিরভাগ নেতারা চোর না? যদি চোর না হতো তাহলে ওয়াকাব সম্পত্তিতে হাত দিত? কথা বলেন। এরা তো জানে চুরি করে খেতে হবে আমাদের। বুঝতে পারছেন না? আমার ভাইরা, আব্বারা, তরুণেরা মন দিয়ে শুনেন। আজকে লক্ষ্য করা লাগবে। দেখেন নেতা হওয়ার আগে ছিল ভিখারি, আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। আছে না? নেতা ব্যবসা বিরাট ব্যবসা। কথা বলেন। খারাপ লাগছে মনে হচ্ছে আমার কথা? না, একদম হাকিকাত বলছি। দেখবেন নেতা হওয়ার আগে ওর কিছুই ছিল না, আর যেই নেতা হয়ে গেছে একটা 4 চাকা গাড়ি, তারপরে একটা বিরাট বড় বাংলো। আছে না নাই? 10-12 জায়গায় ঘর। কথা বলে কত জায়গায় জমি কিনেছে, কোথায় টাকা পেল? সব জনগণের মেরে। ভুল বলছি? বাস্তব মিলা। মনে করেন আপনি গরিব মানুষ, আপনার নামে একটা ঘর বেরিয়েছে, সাংবাদিকরা বলছে এই ঘর বেরিয়েছে, বলছে আগে আমাকে 10,000 টাকা দে তবে তোর নামে ঘর লিখব। কথা বলে আছে না? জোর করে বলো। জেনে রেখে দেন তাহলে কিন্তু না। আচ্ছা বলেন তো বাপ, এখন বিচার ঠিক হয়? টাকা যেদিকে বিচার সেদিকে। হযরত ওমর একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা তোমরা চলে এসো একটু। ভাইরা একটু চলে এসো। ডাকলে আবার ওরা পালায়, তবে এই ছেলেগুলো ভালো, ডাকার সাথে সাথে চলে এসছে। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন 10 মিনিট বসবে মজলিসে, বসো। দাঁড়িয়ে নয়, দাঁড়িয়ে ওয়াজ শোনা সুন্নতের বরখিলাফ কাজ। যদি মনে হয় 10 মিনিট বসবো, 10 মিনিট দাঁড়াবো, বসে বসে ওয়াজ শোনো, একটা সুন্নতের উপর আমল করে যাবে। প্লিজ চলে এসো।
আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আমাদের কবুল করে নেন। কারণ এই যুবকদেরকে দরকার আমার সমাজে। আজকে যুবকদেরকে এক হওয়ার দরকার আছে না নাই? জোর করে বলো, আছে না নাই? আছে। মন দিয়ে শুনেন। তাহলে এখন 15 থেকে 40 বলেন, বিচার ঠিক হয়? বিচার ঠিক হয় না। টাকা যেদিকে বিচার সেদিকে। একটা হাদিস শরীফ, মাশাআল্লাহ, বড় খুশি হলাম তোমাদের উপরে, আলহামদুলিল্লাহ। টাকা যেদিকে বিচারের রায় সেদিকে। হযরত ওমর একদিন একটা ঘোড়া কিনেছেন। ঘোড়া কিনে এখন ইহুদিকে টাকা দিয়ে দিয়েছে, ইহুদিকে ঘোড়া দিয়ে দিয়েছে। ওমর বলছে, ইহুদি তুমি আমার ঘোড়া ফেরত করো। ইহুদি বলছে, ওমর আজকের দিনে ঘোড়াটা ওমর নিয়ে গেছে, ঘোড়া জমিনায় পড়ে যাচ্ছে। ইহুদি ওমর মনে মনে করছে, যাই এর ঘোড়া ফেরত দেবো, টাকা নিয়ে নেবো। যখনই এই কথা বলেছে তৎক্ষণাৎ দেখতে পাওয়া যায় ইহুদি জমিনায় আটটার ঘোড়া পড়ে যাচ্ছে। ওমর বলছে, ইহুদি তুমি তোমার ঘোড়া লাও, আমাকে টাকা ফেরত দাও। বলছে, না ঘোড়া তো আমি বিক্রি করে দিচ্ছি, কেন নেবো? ওমরে ফারুক বলে, চলো তোমার বিচার হবে। বিচার করবে কে? কাজী সুরাই, একজন বিশিষ্ট তাবিঈ ছিলেন। মন দিয়ে শুনেন, ওমর ছিলেন খলিফাতুল মুসলিমিন। কাজী সুরাই বিচার করছে। দুমুখ দিয়ে কথা শুনলেন, দুমুখে কথা শুনে কাজী সুরাই বিচার করছে। ওমর মনে হচ্ছে আজকে বিচারের রায় আপনার বিপক্ষে যাবে। ওমর কি খলিফা, আর তার আন্ডারের একজন বিচারপতি কে? কাজী সুরাই। তিনি ওমরের বিরুদ্ধে বলছে, ওমর আমার মন বলছে আজকে বিচারের রায় তোমার বিপক্ষে যাবে। ওমর, যেহেতু ঘোড়া তুমি কিনে নিয়েছো, ঘোড়া তোমার, টাকা ইহুদির, তাই টাকা ফেরত করলে আর পুনরায় ঘোড়া ফেরত করা যাবে না। ওমরের বিপক্ষে রায় দিয়ে দিলেন। ওমর রাজ দরবারে যে বলছে, সত্যিকারের কাজী সুরাই সত্য বিচার করেছে, যাও আমি ওমর তার প্রমোশন বাড়িয়ে দিলাম। জোরে বলে ইনসাফ করে বলুন, আজ আমার সমাজে যদি কেউ হক বিচার করে, হক বিচার দূরে ছেড়ে দেন, যদি হক কথাটা বলে দেখবেন তাকে জেলবন্দি করে। কথা বলেন, আওয়াজ দিয়ে কথা বলো। বড় আফসোসের বিষয়, মেদিনীপুরের ছেলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অর্জুন সিং, এরা সমাজে দাঙ্গামূলক কথা বলে আমার রাজ্যের পুলিশ সরব, কিন্তু আমার ঘরের কোনো ছেলে যদি আবেগে একটা কথা বলে ফেলে, পরের দিন তাকে থানা থেকে হিয়ারিং করছে। কথা বলে, আওয়াজ দিয়ে কথা বলো না রে ভাই, ভুল বললাম? জেনে রেখে দেন, বড় আফসোসের বিষয়। তাহলে এখন হক কথা বলার জামানা নাই। হক কথা বললেই তুমি লাঠি খাবে, পুলিশের ফাঁদে ফাঁসবে। দেখেন, তাহলে নেতা হতে গেলে সাহাবাদের মতো নেতা হওয়া লাগবে। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সাঈদ। একটা হাদিস বলি আপনাদের। তিনি একদিন তিনি এলাকার মানুষেরা আবু সাঈদের ব্যাপারে তার এলাকাবাসী ওমরে ফারুকের কাছে 3টে বিষয়ে নালিশ করেছে। কটা বিষয়? 3টে বিষয়। আবু সাঈদ, তোমার এলাকার মানুষেরা তোমার ব্যাপারে 3টে বিষয়ে নালিশ করছে। 1 নাম্বার, তুমি যখনই রাজদরবারে আসো লেট করে আসো কেন? এটা প্রথম নম্বর কারণ। 2 নম্বর কারণ, তুমি সপ্তাহে একটা দিন করে কেন কামাই করো? 3 নাম্বার, তুমি রাত্রে সন্ধ্যের পরে কারণ বিচার করো না কেন? কটা কারণ? 3টে নালিশ ওমরের কাছে জানিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু সাঈদ বলে, ভাই ওমর রে শুনে রেখে দাও, আমি আবু সাঈদ জানিয়ে দিলাম, আমি ইচ্ছা করে কোনো অন্যায় করিনি, অনিচ্ছায় যদি হয়ে যায় আল্লাহ মাফ করেন। তবে ওমর শুনে রেখে দাও, আজকের দিনে আমি প্রথম নম্বর কারণ, আমি প্রতিদিন রাজ দরবারে লেট করে আসি, কারণ আমার বাড়িতে আমার স্ত্রী একা মানুষ, মাঝে মাঝে আমি আমার স্ত্রীর কাছে
সহায়তা করি, স্ত্রী যাতে সুবিধা হয়, এই জন্য আমার রাজদরবারে যেতে লেট হয়ে যায়। তবে 2 নম্বর কারণ, তুমি কেন সপ্তাহে একটা দিন করে কামাই করো? ও যুবকেরা, ও বামুনগাছির মানুষেরা, শুনে রেখে দেন। হযরতে ওমর বলে, হযরতে আবু সাঈদ বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, শুনে রেখে দেন, আমি এই জন্য প্রতিদিন রাজ দরবারে আসতে লেট করি। কেন না, শুনে রেখে দেন, আমি সপ্তাহে একটা দিন করে কামাই করি। কেন না, আমার পরনায় একটা মাত্র কাপড়, আমি আমার কাপড়টা পরিধান করে এরকম ভাবে সপ্তাহে একটা দিন কাপড়টা ধৌত করি, যাতে করে আমার বাড়িতে সবাই এরকম ভাবে আমি পরিষ্কার জামা পরে জুম্মার নামাজ পড়তে যেতে পারি। এই জন্য সপ্তাহে একটা দিন করে কামাই করি। তবে তুমি সন্ধ্যার পরে কেন কারুর বিচার করো না? হযরতে আবু সাঈদ বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, শুনে রেখে দাও, আমি এজন্য সন্ধ্যার পরে কারুর বিচার করি না। কেন না, আল্লাহর নবী জানিয়েছে, তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো। কেন না, আমি রাসূলুল্লাহ এই আমলখানা করি। হযরতে আবু সাঈদ বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে খলিফাতুল মুসলিমিন, হে হযরতে ওমর, আমি আবু সাঈদ নবীর এই আমলখানা করি। জোরে বলে, কার আমল করে? নবী এই সুন্নতের উপর আমল করে। তাহলে নেতা হতে গেলে এরকম নেতা হওয়া লাগবে। আচ্ছা বলো তো, এই নেতা আর বর্তমান বাস্তবের নেতা দুজন কি এক? জোর করে বলো। আসমান আর জমি ফারাক, ঠিক কি না? কম্পেয়ারই আসে না, আসে না। 2 নাম্বার, নবী বলছেন অধিক সন্তান প্রসবকারিণী মা বাপ। আচ্ছা বলেন তো বাপ, এখন সন্তানের হার বেড়েছে না কমেছে? জোর করে বলো, কমে গেছে না? নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। 1 নাম্বার, যে নাই পরায়ণ নেতা। 2 নাম্বার, অধিক সন্তান প্রসবকারিণী মা বাপ। দেখবেন আগেকার যুগে বাপ দাদুদের 10টা 12টা করে ছেলে হতো, কথা বলেন হতো না? তারপরে জেনারেশন 8টা 9টা, তারপরে জেনারেশন 7টা 8টা, তারপরে 6টা 7টা, তারপরে 4টে 5টা, এখন এসে দাঁড়িয়েছে 2টো 1টা। কথা বলেন, জোর করে বলো, হয়েছে না? আচ্ছা বলেন, আর নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে, কিয়ামতের দিন আমি নবী তার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমি নবী, আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলো, আরেকটু চিল্লে বলা গেল না? সব নবীর থেকে আমার উম্মতের সংখ্যা বেশি। শুনছো তো? এটা হলো 2 নম্বর। 3 নাম্বার, যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। ভাই নবীর একজন সাহাবী ছিলেন, যিনার 2টা চোখ ছিল কানা, অন্ধ। কটা চোখ? 2টা চোখই ছিল অন্ধ। নবীর কাছে দৌড়ে দৌড়ে গেছে, হুজুর অনুমতি দেন, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। আচ্ছা বলো তো ভাই, কানা মানুষ কি যুদ্ধ করতে পারবে? কানা মানুষের জন্য যুদ্ধে যাওয়া যায়? জায়েজ নয়। বলছে যাও, তুমি চলে যাও, তোমায় যুদ্ধ করা লাগবে না। তুমি কানা মানুষ, অন্ধ মানুষ, কি যুদ্ধ করবে? মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা একটু টন দিয়ে রাখে। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীর কাছে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কানা মানুষ, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, চলে যাও, চলে যাও। তুমি কি ব্যাপার বলো? তুমি কানা মানুষ, কেমন করে যুদ্ধ করবে? হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে আমার আল্লাহ নবী, হুজুর আল্লাহ নবী বলে
বললেন বাবা বাড়ি চলে যাও। হযরতে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বাড়িতে চলে আসলেন। নবী আমার ইন্তেকালের পরে হযরতে আবু বকর খলিফা হলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুইটা চোখ অন্ধ নিয়ে আবু বকরের কাছে চলে যায়। হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আবু বকর, তুমি আমায় অনুমতি দাও, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। আবু বকর বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না, কেননা নবী তো তোমায় অনুমতি দেয় না। আমি আবু বকর তোমাকে কেমন করে অনুমতি দিই, এটা মানা যাবে না, তুমি এখান থেকে চলে যাও। হযরতে আবু বকর তাড়িয়ে দিলেন, হযরতে উসমান তাড়িয়ে দেয়, হযরতে এরকম ভাবে ওমরের কাছে যায়। হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, আমার দুইটা চোখ বন্ধ, নবীর কাছে যাব, আমি একটু যুদ্ধের ময়দানে যেতে চাই। হযরতে ওমর বলে ভাইয়া এ হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি কানা মানুষ, কেমন করে যুদ্ধ করবে? হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, আমি তো যুদ্ধ করব না। মক্কার কাফেররা যখন আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমি যুদ্ধ করতে পারবো না। ঠিকই কথা, ইসলামের পতাকাটা নিয়ে আমি কানা মানুষ হাতে করে জাগিয়ে দাঁড়িয়ে থাকবো। মক্কার কাফেররা যখন আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শহীদ হয়ে যাব, আমার শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, রক্ত মাখা শরীরখানা নিয়ে আমাকে দাফন করে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রক্ত মাখা চেহারা খানা দেখাবো, রক্ত মাখা জামা খানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য, কলেমাকে বাঁচানোর জন্য তোমার রাস্তায়, তোমার প্রেমে নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। একটু জোরে বলা গেল না? একবার তাকবীর মারো তো দেখি। একজন বলো, সবাই মিলে দাও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জেনে রেখে দেন, মাঝে মাঝে এই তাকবীর মারতে হয়। তাহলে এটার নাম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে। কার জন্য? আল্লাহর জন্য। শুনছেন আমার কথা, মন দিয়ে শুনবেন। এক একটা ছোট ছোট পয়েন্টের উপরে আলোচনা করছি। ভাই নবী একদিন মিশরে কবর জিয়ারত করতে গেছেন। কোথায়? মিশরে কবর জিয়ারত করছেন। নবী কবর নবী মিশরে কবর জিয়ারত করছেন। কবর জিয়ারত করতে করতে নবী যে একটা কবর থেকে জান্নাতি খুশবু বার হচ্ছে। জোরে বললেন না? কি খুশবু? জান্নাতি খুশবু। নবী বলছে জিবরাইল, এই কবর থেকে জান্নাতি খুশবু বের হচ্ছে, ব্যাপারটা কি বলো তো? জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা অনেক বড় ইতিহাস, পরে বলবো। না জিবরাইল বলো, আমাকে জানতেই হবে কার কবর, এই কবর থেকে জান্নাতি খুশবু বের হয়। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা অন্য কারুর কবর নয়, এটা হলো ফেরাউনের দাসীর কবর। কার? ফেরাউনের। ফেরাউনকে নিজেকে কি দাবি করেছিল? জোর করে বলো না, আল্লাহ দাবি করেছিল। আর তার ঘরে দাসী, তার কবর থেকে খুশবু বের হচ্ছে। কিন্তু দেখেন, আর আজকে আমাদের ইসলাম মানা কত সহজ, কিন্তু তারপরেও আমরা আল্লাহর হুকুম থেকে দূরে সরে আছি। ঠিক না ভুল? একদম বাস্তব ভাই, অস্বীকার করার জায়গা না। মন দিয়ে শুনে। এখন নবী জিজ্ঞেস করছে জিবরাইল বলো না, এর কারণটা কি? কারণটা একটু জানতে চান। ফেরাউনের দাসীর কবর থেকে কেন এত খুশবু বের? জিবরাইল বলছে হুজুর অনেক বড় ইতিহাস। বলো। বলছে হুজুর একদিন ফেরাউনের দাসী আর ফেরাউনের মেয়ে দুজন মিলে বসে আছে। শুনছো তো মন দিয়ে?
তো ফেরাউনের দাসী বলছে আমি তোর বাপকে খুদা বলে মানিনি, আমি তাকি খুদা বলে মানি যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক তাকি আল্লাহ বলে মানি। জোরে বলো, আরেকটু জোর করে। আমি তোমাকে খুদা বলে তোর বাপকে খুদা বলে মানি। বাপকে যতই বলুক, এখন যেদিন দেখবেন যাদের বিয়ে বাড়ি হয়ে গেছে আপনার স্ত্রীকে সব বলেন সহ্য করলিবে, তার বাপের লিয়ে কথা বললে সহ্য করবে? আরে কথা বলেন স্বামী তুই বাপ লিয়ে কথা বলতে, হ্যাঁ না না জেনে রেখে দাও, বাপ একটা আলাদা ভালোবাসার জিনিস, ঠিক না? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন মন দিয়ে শুনবেন। এরকম ভাবে বাপকে বলছে যাই যে দেখি। ফেরাউন যখনই এই কথা বলেছে তৎক্ষণাৎ বলছে একবার যে দেখি। ফেরাউনের কাছে গেছে, ফেরাউনের মেয়ে যে বলছে আব্বা তোমাকে খুদা বলে মানবে না বলেছে। কে? আমাদের দাসী। বাপ বলছে দাসী বলেছে, যা দাসীকে ডেকে লিয়া। এই তুই আমাকে খুদা বলে মানবি না বলেছিস? বলছে হ্যাঁ। কত বড় ঈমানি পাওয়ার দেখে। বলছে হ্যাঁ আমি তোমায় খুদা বলে মানবো না, আমি তাকি খুদা বলে মানি যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক। জোরে বলো, আমি তোমাকে খুদা বলে মানি না। যাও চলে যাও। বাপকে ডাকে। এরকম ভাবে বাপকে আপনার মেয়ে বলছে যাও আমি তোমাকে খুদা বলে মানি। এখন ফেরাউন কি করেছে? দাসী দুইটা সন্তান ছিল। কটা? জোর করে বলো। দুটো সন্তান, দুটোকে ডেকে বলছে যাও আজকে নারা তোর ব্যবস্থা করছি। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এবার সর্বমন গেছি মানুষেরা শুনে রেখে দেন। তাই আপনাদেরও বলে যায় খবরদার এরা খুব ঈমান তৈরি করেন, ফেরাউনের দাসীর মতো ঈমান তৈরি করেন। এরা খুব ভাবে ফেরাউনের দাসী বলে ঠিক আছে আমি তো তোমাকে খুদা বলে মানি না। ফেরাউন কি করলো? একটা গরম তেল ফুটাতে লাগে, ওই তেলের মধ্যে ফেরাউনের দাসীর দুইটা ছোট ছোট বাচ্চা ছিল, বাচ্চাগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল। ফেরাউন এরকম ভাবে বাচ্চাগুলো চিকতে গিয়ে উঠল, বাচ্চাগুলো চিৎকার করে আওয়াজ করে শহীদ হয়ে গেল। ফেরাউনের দাসী উপর দিকে তাকিয়ে কি জানো বিড়বিড় করে বলছে। ফেরাউন বলে দাসী রে তুই উপর দিকে তাকিয়ে কি জানো বিড়বিড় করে বলিস? দাসী বলে ফেরাউন শুনে রেখে দাও, আমি তোমাকে বলি না, আমি যাকে বলার আমার আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছি। ফেরাউন বলে দাসী তুই এখনো বল তুই আমাকে খোদা বলে মানিস কিনা? দাসী বলে তুমি কি ভেবেছো আমার দুটো বাচ্চাকে মেরে দিয়ে তুমি কি আমাকে আল্লাহ ভুলিয়ে দিবে? না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। আমি তো তোমাকে খোদা বলে মানি না, আমি তাকে খোদা বলে মানি যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক সেই আল্লাহ কি আল্লাহ বলে মানি। ফেরাউন বলে দাসী এবার তুই মরণের জন্য তৈরি হয়ে যা। ফেরাউনের দাসী বলে ঠিক আছে আমি তো সদা সর্বদা মরণের জন্য তৈরি হয়ে আছি। ফেরাউনের দাসীকে মেরে ফেললো, ফেরাউনের দাসীকে শহীদ করে দিল। ফেরাউনের দাসী মরণের আগে একটা কথা বলেছিল, এ দুনিয়ার বাদশা ফেরাউন তুই আমাকে মেরে ফেলবি ঠিকই কথা, তবে আজকের দিনে আমার মনের একটা আশা তুই আমার যখন কবরটা দিবি আমার দুইটা বাচ্চার আমার লাশটাকে একটা কবরে দাফন করবি। ফেরাউন সেই আশাটা পূর্ণ করেছিল। সেই ফেরাউনের দাসীর কবর থেকে জান্নাতি খুশবু বের হতে লাগে। আল্লাহ নবী বলে জিবরাইল কতদিন এই খুশবু বেরোবে? জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামাত, এটা কিয়ামত পর্যন্ত ফেরাউনের দাসীর কবর থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ বেরোতে থাকবে। আজও মিশরে চলে যান, ফেরাউনের দাসীর কবর দিয়ে খুশবু বেরোচ্ছে। তাহলে এরা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করেছে, ঠিক কি না? আচ্ছা বয়স কত বলেছিলাম বলেন তো, আপনাদের কেমন মনে আছে দেখবো? কত বছর? কত থেকে কত?
15 থেকে 40 তাহলে যত মারামারি কাটাকাটি হানাহানি মেয়েজনিত কারণে ফেসে যাওয়া এই 15 থেকে 40 জেনে রেখে দেন ভাই। আর এই টাইমটা যারা আল্লাহ বিল্লাহ করে কাটাবে আল্লাহ তাদের 3টে রোগ দিবে না। 1 নাম্বার কুষ্ঠ রোগ, 2 নাম্বার সেদ রোগ, 3 নাম্বার আল্লাহ তাদের পাগলামি রোগ দিবে না। কটা বললাম? 3টে। আসেন এরপরে আসেন 40 থেকে 50 এই টাইমটা যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে আল্লাহ বলবে যা কিয়ামতের দিন এই 40 থেকে 50 বছর যারা আল্লাহ আল্লাহ করেছে এদের হিসাবটাকে আমি আল্লাহ কিয়ামতের দিন সহজ করে দেব। জোরে বলবে না? এই বয়সটার মধ্যে যারা আছে বুঝেলেন এবার তাহলে আল্লাহ আল্লাহ করতে হবে কত বছর থেকে? 40 থেকে 50। দেখবেন স্কুলে হাজিরা হয় না, হাজিরা লাই তো উপস্থিত খাতা দেখবেন শিক্ষক ডাকে অমুক জন বলে হাজির, অমুক জন বলে হাজির, এই হাজিরা লাই। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে আপনার নাম কি? আব্দুস শুকুর। তোমার নাম কি? বলবে আব্দুস শুকুর। আল্লাহ বলবে যা তোকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলে একটু জোর করে। এরপরে আসেন 50 থেকে 60। কত বললাম? 50 থেকে 60 এই বয়সটাই যারা আছেন এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করবে আল্লাহ বলবে যা এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করে আমি আল্লাহ এরা আমি আল্লাহ আমার বন্ধু হতে থাকে। জোরে বলবে না? কোন বয়সটাই আল্লাহর বন্ধু হতে থাকে? 50 থেকে 60। এরপরে আসেন 60 থেকে 70। কত বললাম? 60 থেকে 70 আল্লাহ বলবে যা এই টাইমটাই যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে আল্লাহ বলবে যা এদের আগু পিছু সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ maaf করে দিলাম। 70 বছর যারা আসবে আল্লাহ বলবে যা এদের পূর্বে তুই 70 বছর আল্লাহ আল্লাহ করেছিস যা এবার আমাকে একটু দিদার দে না। বান্দাকে ডাকবে আল্লাহ। এরপরে আসেন 70 থেকে 80 আল্লাহ বলবে যারা 80 বছর আল্লাহ আল্লাহ করে কাটাবে আল্লাহ বলবে যা এদের নামে আমি আল্লাহর গুনাহই লিখব না। জোরে বলবে না? কত বছর? 70 থেকে 80। এরপরে আসেন 80 থেকে 90। কত বললাম? এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে আল্লাহ বলবে যা এদের পূর্বের সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ maaf করে দিলাম। কত বছর বয়স পর্যন্ত? 80 থেকে 90 বছর বয়স পর্যন্ত যারা আল্লাহ আল্লাহ করবে তাহলে আমাদের উচিত কাকে ডাকা? জোর করে বলো। জানবেন বিপদ যত বড়ই হোক আল্লাহর রহমত তার থেকে বড় না ছোট? বড়। আসে তাহলে বাপেরা ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আর না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও তো দেখি। তাকবীর দাও। আরে বড় করে হাত তুলে রাখো না। জেনে রেখে দেন তাহলে ওয়াজ মূল জিনিস বুঝার জিনিস, বুঝে আমল করতে হবে। বলো ইনশাআল্লাহ। জোর করে বলে ভাই এই যে হাত তুলেছি এটা দেখো জোর করে বলবে তো সবাই মিলে বলো না। আল্লাহ নাম আমরা ডাকছি বলি তো দেখতে পাচ্ছেন না আমাদের উপরে এত মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা এরকম ভাবে বাদশা আলমগীর দাদা একটু দিয়ে রাখেন নালে গলা বসিয়ে দিবে। মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা এরকম ভাবে বাদশা আলমগীর একটা কবরস্থানে চলে গেলেন। প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। দ্বিতীয়বার কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে হে আমার সৈন্যরা। তৃতীয়বার সালাম দেয় আসসালামু
আলাইকুম ইয়া আলাল কবর। তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও। এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না। কবরটাকে ভেঙে দাও। এরা খুব ভাবে কবর ভাঙতে ভাঙতে 104টে রতি কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নামাজির কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলা। এরা খুব ভাবে ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, বাদশা আলমগীর বলেন, আমি আরেকবার সালাম দেব, যদি উত্তর না পাই কবরটাকে ভেঙে দেব। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও। এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না। তৃতীয়বার সালাম দেয়। খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। খাজা গরিবে নামাজ বলে, ও বাবা বাদশা আলমগীর, তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নামাজ মদিনা থেকে আজমিরের দিকে আমি তখন রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নামাজ মদিনা থেকে আজমিরের দিকে চলে আসলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নামাজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। কোথায়? আজমিরের জমিনে এসে সালামের জবাব দিলাম। তাহলে ভাবছো তো? তাহলে আসেন, এই যে আমরাও যে হাত তুলেছি, এটা দেখেছে কে? জোর করে বলো। আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ, আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা, ওই রাস্তাতে দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ, আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা, তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। জোরে বলবে না? লোকটা যাবার সময় কি ছিল? গুনাহগার। আসবার টাইমে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ, এটা কেমন করে সম্ভব? মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান, দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে, দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান, 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে, 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে, আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে আসেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। তাহলে বুঝবো, আমরা আল্লাহর পথে ফিরবো। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। ভাই, তাহলে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না? আল্লাহ আমাদের, প্রথমেই বলেছিলাম, আল্লাহ আমাদের বেশি ভালোবাসে। 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ বড় মহব্বত করে। এই 4টে কাজ করবেন, মনে রাখবেন। যদি এই 4টের মধ্যে আপনি পড়েন, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে। জোরে বলো। 1 নাম্বার, সবরকারী বান্দাকে। সবরকারী, তার আগে একবার দরুদ হোক, আল্লাহুম্মা
ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার, গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার। জোরে বলো না, তোমাদের নিয়ে কিচ্ছু হবে না। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। হাত উঠিয়ে সুবহানাল্লাহ হবে। এই হাত মুঠো করতে হবে। দেখলাম না এরকম নয়, একটা খাবার পার বেশি না মুঠোর পার বেশি? মুঠো। এটা হচ্ছে আমাদের ওয়াকাফ বিলের প্রতীক। আমরা সবাই এক হয়ে ওয়াকাফ বিলকে প্রত্যাখ্যান করব বলে ইনশাআল্লাহ। চারিদিকটা সমান, যদি এই ধারেও ছোট করেন উপরেও ছোট হবে, এই ধারেও ছোট হবে, পিছনেও ছোট হবে। চারিদিকটা সমান ভাবে কাটবেন, না হলে বাবরি রাখেন। জানবেন এভাবে চুল কাটা নবীর সুন্নাত। জোরে বলবে না? আসেন, এটা হলো এক নাম্বার। তাহলে আমরা যখনই চুল কাটবো কারি স্টাইলে, নবীজির স্টাইল, এটা হলো প্রথম নাম্বার কারণ। ভাই 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 শুনছেন না? অনেকে ভাত খান, ভাই ভাত খাওয়ার সময় মাকে ডাকবেন। ভাত খাওয়ার সময় একটা কাজ করবেন, কি? দস্তরখান বিছিয়ে ভাত খাবেন। জোর করে বলো, দস্তরখানা। জানবে দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নাত। জোরে বলবে না? কার সুন্নাত? নবীজির সুন্নাত। হযরতে আনাস, আল্লাহ নবীর একদিন দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে, বাবা আনাস, আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চায়। কেন রে? আমার মা নিষেধ করেছে। যা দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেলেন। মা, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে আল্লাহর জান্নাতে ডান দিকের জায়গাটা চেয়ে। জোরে বলবে না? কোন দিকের জায়গা? ডান দিকের জায়গা। মা বলছে, যা ডান দিকের জায়গা চেয়ে। বলছে, মা ডান দিক যদি না পাই বাম দিকটা লিবি। যা নবীর দরবারে চলে যা, দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে চলে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আনাস দৌড়ে দৌড়ে চলে গেলেন, নিজে মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, ইসলাম মানার জন্য মা আজকের দিনে আল্লাহ জান্নাতে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে সালাম খানা দিতে লাগে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আনাস, বলো তো দেখি তুমি কি জন্য সালাম দাও? হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চায়। আল্লাহ নবী বলে, হুজুর এটা। আল্লাহ নবী বলে, ও বাবা আনাস, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হুজুর বাম দিকটা দেন, এটাও দিয়া যাবে না। বাবা অন্য কিছু চাও। হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না। বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চায়। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা না, মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকে জায়গা? সামনের দিকে জায়গা। সেই আনাস বলে, আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। ভাই ভাই আগুনে ফেললে কি হবে? জোর করে পুড়ে যাবে। আনাস বলে, দে দস্তরখান পানিতে ফেলে দিতাম, সাহাবারা বলে, আনাস এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। জোরে বলো। আরেকটু চিল্লে বলা গেল না? কার হাতের ছোঁয়া? নবী পাকের হাতের ছোঁয়া। আসেন, তাহলে আমরাও তো মানবো। দেখবেন অনেকে জামা পরে, এতদিন জামা পরছেন, আজ থেকে একটা নিয়মে পরবেন। যখন জামা পরবেন আগে ডান হাত দিবেন। কোন হাত? জোর করে বলো।
ডান হাত পায়জামা পরবেন আগে ডান পা দিবেন স্যুট পরবেন ডান পা কাউকে কিছু দিবেন ডান হাত কারু কাছে কিছু নেবেন ডান হাত এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয় বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম জোরে বলো তাহলে এক নাম্বার কি আমরা চুল কাটবো কার স্টাইলে নবীজির স্টাইল দুই নাম্বার আমরা যখন চুল কাটবো নবীজির স্টাইলে দুই নাম্বার গোঁফ ছোট দাড়ি বড় করা কি করা পবিত্রতা হতে গেলে কি বললাম গোঁফ ছোট আরেকটা দাড়ি বড় এখন মনে করো শুনছো তো গোঁফ ছোট দাড়ি বড় কিন্তু এখন সিস্টেম উল্টো হয়ে গেছে এখন গোঁফ বড় হয় দাড়ি কথা বলে না দাড়ি ছোট হয় এটা হলো 2 নাম্বার 3 নাম্বার নখ কাটা যখন নখ কাটবেন এমনি তো নখ কাটেন যখন কাটবেন আগে এই ডান হাতের শাহাদাত আগুন দিবেন পরস্পর কেটে আসবেন বাম হাতের বুড়া আগুন পরস্পর কেটে যাবে বাম হাতের বুড়া আগুন ডান হাতের বুড়া আগুন ঠিক এভাবে পায়ের নখ কাটবেন এভাবে জোরে বলো পায়ের নখ কাটবেন এভাবে নখ কাটা জানবেন নবীর সুন্নাত জোরে বলবে না আর একটু জোরে বলা গেল এটা হলো 3 নাম্বার চতুর্থ নাম্বার কি চতুর্থ নাম্বার কাজ হলো বগলের পশম পরিষ্কার করা 41 দিন অন্তর 41 পঞ্চম নাম্বার নাভির নিচে পশম পরিষ্কার করা পবিত্রতা হতে গেলে 5টা কাজ আপনাকে করা লাগবে বলো ইনশাআল্লাহ জোর করে বলো ইনশাআল্লাহ পবিত্রতা হতে গেলে এই 5টা কাজ আপনাকে আমাকে করতেই হবে বলেন না ইনশাআল্লাহ এদিকটা এসে বসে যাও না দাঁড়িয়ে আছো কেন চলো ছেলে ভাই চলো আসেন আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা আব্বারা তরুণেরা তাহলে এটা হলো পবিত্রতা অর্জনকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন তৃতীয় নাম্বার আল্লাহ ভালোবাসেন পরহেজগারিতা বান্দাকে কাকে জোর করে বলো পরহেজগারি বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন আসেন এক নাম্বার কি নাম্বার 1 পরহেজগারি বান্দা কেমন আচ্ছা বলেন তো এখন তাকওয়া আছে কথা বলেন এখন তাকওয়া আমার সমাজে কি এখন তাকওয়া আছে তাকওয়া উঠি গেছে হ্যাঁ না এখন দেখবেন শরিয়ত চলে মাসলার উপরে মশলার উপরে জেনে রেখে দাও ভাইরা আব্বারা তরুণেরা মশলার উপরে এখন জিন্দেগি তার উপরে মশলার উপর আচ্ছা বলেন তো দেখবেন অনেকে মুরগির দোকান আছে মুরগির দোকান করে দেখবেন আগে ইমাম সাহেব দিয়ে মুরগি জবাই করতে এখন নিজে মুরগি আলাদা নিজেরাই সব একটা বড় বড় মলি সাহেব কথা বলে জোর করে বলো না অনেকে আবার দুয়া জানে না অনেকে আবার দুয়াই জানে না 786 বলে মুরগি জবাই কত বলো আচ্ছা মুরগি হালাল হবে মুরগি হালাল হবে না জেনে রেখে ভাইরা আব্বারা তরুণেরা আসেন আজ তোমাকে আমাকে ভাবা লাগবে এটা কি 786 হলো অনেকে মুরগি জবাই করে জানবে যেখানে সেখানে এই কাজ করলে হবে না তাকওয়া অবলম্বন করা কি অবলম্বন তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করা লাগবে আসেন এই পরহেজগারিতা যারা অবলম্বন করেছেন এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে জোরে বলো না একটু জোর করে বলো আল্লাহ ওলি হয়ে কবরে গেছে মন দিয়ে শুনেন আমি সারা রাত টাইম আপনি সারা রাত বেজে গেছে বলেন ঠিকই তারা তো
একবার দরুদ শরীফ আল্লাহু ভাই আসেন, তাহলে আমরা এই ফরেজ গাড়িতে অবলম্বন করব, বলে ইনশাআল্লাহ। যারা অবলম্বন করেছিল দেখেন আল্লাহর ওলিরা, দাদা হুজুরে এরকম ভাবে দেখেন আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন, এরকম যুগ সংস্কারক তারা দেখেন তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ তাদের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে। তাকওয়া অবলম্বন করেছিলেন পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী। কোন বড় পীর? বড় পীর আব্দুল কাদের জিলানী। লক্ষ্য করে দেখেন এরকম ভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি একদিন আস্তে আস্তে করে হযরতে আব্দুল কাদের জিলানী কেমন পরেজগারিতা অবলম্বন করেছিলেন একবার মন দিয়ে শুনুন। হুজুর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আপনার কিছু করার মধ্যে বাবুর্চি ডিম ভাইছে। কি ভাইছে? ডিম। বড় পীর সাহেব বলছে তুমি করার মধ্যে মুরগির বাচ্চাগুলোকে মেরে দিচ্ছ? বলছে না হুজুর, আমি ডিম ভাইছি। যেই দ্বিতীয়বার তাকিয়েছে দেখে আল্লাহর হুকুম, করার মধ্যে মুরগির বাচ্চা তৈরি হচ্ছে। জোরে বলে, আরেকটু জোর করে বলো কি হচ্ছে? মুরগির বাচ্চা। সেই আব্দুল কাদের জিলানী একদিনে বড় পীর সাহেব একদিনে অনেক জায়গায় দাওয়াত নিয়েছেন, শুনছেন তো? এক জায়গায় দাওয়াতে গেছেন, একটা লোক হুজুরের হাত ধোয়াচ্ছে। হুজুর দেখলেন যুবকটার কপালে জাহান্নামী লেখা আছে। বড় পীর মনে মনে করছে আল্লাহ তুমি এর কপাল থেকে জাহান্নামী লেখা না তুললে আল্লাহ আমি হাত ধোয়াচ্ছি। একবার হাত ধোয়ালেন, দুবার হাত ধোয়ালেন, তিনবার হাত ধোয়ালেন। একজন মুরিদ বলছে হুজুর আপনি এত পানি কেন নষ্ট করছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী বলে বাবা শুনো, আজকের দিনে ইয়া আমাকে বলেছিল যে যতক্ষণ পর্যন্ত এর কপাল থেকে আমি জাহান্নামী লেখা না তুলছি আজকের দিনে আমি হাত ধোয়া শেষ করব না। আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আমার আল্লাহ আজকের দিনে আমার ফরিয়াদকে কবুল করে নিয়েছে, এর কপাল থেকে জাহান্নামী লেখা তুলে দিয়ে জান্নাতি লিখে দিয়েছে। আর একটু জোর করে বলো। এটাকে বলা হয় পরেজগারিতা, তাকওয়া। দাদা হুজুরের এক খলিফা শুয়ে আছে হাওড়া উলুবেড়িয়া, নাম হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে একদিন ইপার উপার হতে গেলে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। কি অ্যাক্সিডেন্ট? রোড অ্যাক্সিডেন্ট। ভারতের নিয়ম অ্যাক্সিডেন্ট হলে কি হবে? জোর করে বলো। পোস্টমর্টম হবে। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল এ সরকারি প্রশাসনেরা তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা জোর করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা তিনখানা বাড়ি করে দেবো, তথাপিও হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, মহিনা খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা জোর করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দিলে এরকম ভাবে হুজুরের লাশের উপরে একটুখানি ছুরি চালিয়ে দিয়েছে। ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। একটু জোরে বলো। কার? আল্লাহ আল্লাহ আওয়াজ ভেসে উঠেছে। আসেন তাহলে জেনে গেলেন এই পরেজগারিতা অবলম্বন করা লাগবে। আর লাস্ট নাম্বার কি? আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করব। এটা সারা রাতের জলসা না, মধ্যরাতে, তাই তো নাকি? এটা মধ্যরাতের জলসা, সারা রাতের জেনে রেখে দেন, এটা মধ্যরাতের জলসা। এই
এটা মধ্যরাত্রের জলসা জেনে রেখে দেন। এরকম ভাবে বাড়ি চলে যাবে, বাড়িতে যে আপনি বাড়িতে যাবেন, শুনছেন, বাড়িতে যাবেন, বাড়িতে যে আপনি ঘুমানোর আগে অন্তত একবার হলেও তওবা চাইবেন। বলেন ইনশাআল্লাহ, জোর করে বলেন ইনশাআল্লাহ। ঘুমাতে যাওয়ার আগে অন্তত একবার হলেও আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবেন। বলো না ইনশাআল্লাহ। কারণ তওবাকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে। যুবক, তুমি কত অন্যায় করেছো, আল্লাহর কাছে মাফ চেয়ে নাও, আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তোমার আমার গুনাহটাকে মাফ করতে কোনো পরোয়া মনে করে না। তুমি আমি পাপ করতে ভালোবাসি, আর আল্লাহ জোর করে বলো ক্ষমা করতে, মাফ করতে ভালোবাসে। আল্লাহ আমি কি এই জলসাটা করব না, তার 10 মিনিট আমাকে জলসা করতে নিয়ে চলে নিয়ে একটু ডাইরেক্ট নিয়ে চলে পড়েন। একবার দরুদ শরীফ আল্লাহু আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমাদের খুশির সংবাদ, আমাদের ভাইজান হুজুর কেবলা বড় ভাইজান হুজুর আসছেন। কারণ হয়তো ভাই আমার কোনো ব্যাপারই নয়, কিন্তু আরো টেনে দিয়া কত বুঝতে পারছেন, কিন্তু আমাকে তাদেরকে কথা দিয়ে আছে, আমি তাদের কাছে হয়তো ওর খিলাফ কথা খেলাফ হয়ে যাবে, জেনে রেখে দেন। তথাপিও ভাইজান হুজুর কেবলা আসছেন, একটু দাঁড়িয়ে সকলে নবীর সানে সালাম সালাম। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতি বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ সালাম। আরশ কা কাবা মদিনা, পরশ কা কাবা মদিনা, কাবে কা কাবা মদিনা, জান্নাতু মাওয়া মদিনা, ইয়া নবী সালাম। दीदारे रोजा है तमन्ना, दिल में है तराना, हो कैसे मदीना जाना, बेखुल है दिले दीवाना, या नबी सलाम। या नबी नमो प्यार
हकुने पुकारा सज पैगाम बरग़ हमारा या नबी सलाम नबीजी रब्बा अब्दुल्लाह नबीजी अम्मा अमीना नबीजी दुदुमा हलीमा नबीजी रोजा मदीना या नबी सलाम আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা আব্বারা তরফেরা আল্লাহ আমাদের যতটুকু বলালেন আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের মুতাক বানান মাশাআল্লাহ আমাদের খুশির সংবাদ ভাইজান হুজুর কেবলা তাসরিফ হ্যালো 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 জি ভাই জি ভাই জি ভাই জি ভাই এই বার হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান আল্লাহ আমাদের সকলকে ন্যায় পথে হক পথে চলার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন তুমি যদি কবু দেখা দাও হে অনন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য জোরে বলো না সুবহানাল্লাহ জোরে হবে না তবে হবে হবে আমার গো ধন্য একবার তাকবীর দেন নারে তাকবীর জোরে দেন নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান আমাদের সম্মানিত বড় ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান নারে তাকবীর সিলসিলা মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা আমাদের সম্মানিত ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর Allahumma kalima la ilaha illallah لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم رد ربي في رد ولدي وسقط ربي في سقط ولدي प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দাগণেরা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নঘর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারক। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। আপনারাও প্রত্যেকে এসে বসেছেন এই বামনগাছি যুবক ভাইদের প্রচেষ্টায় সুন্দর এই মাহফিল আল্লাহ কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজিরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দাগণেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে আন্তরিক সালাম মুবারকবাদ। আল্লাহ নিয়েছেন আপনাদের কাছে দু এক কথা আলোচনা, দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় সুন্দর নবিয়ানা মাহফিল, জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের পোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলেন, একটু জোর করে বলো। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না? সর্বক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ সর্বক্ষমতার মালিক। আমার আল্লাহ ভালোবেসে পছন্দ করে সিলেক্টেড করে নিয়ে এই জান্নাতের বাগানে বসিয়েছে। সাধারণ চিন্তা করে দেখেন, আজ আপনি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিল এই জান্নাতের বাগানে বসেছি।
আল্লাহ পাক কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। আমাদের মধ্যে কত মানুষ আছে এই টাইমে এখন আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না? বাড়িতে আছে কিংবা বিছানায় শুয়ে আছে। কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। ছেড়ে দেন, জেনে রেখে দেন তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ maaf করে দেয়। জোরে বলেন, পারে না? মাফ করার মালিক কে? আল্লাহ। জেনে রেখে দেন। তথাপি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, আলহামদুলিল্লাহ যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন। আল্লাহ পাকের দরবারে তো একবার শুকরিয়া আদা করতে হয়, হ্যাঁ না? বলেন, যদি আপনাকে কেউ মনে করেন আমি যাবার সময় আপনাকে 200 টাকা দিয়ে বললাম ভাই চার পান খাবেন, আপনি আমার উপরে খুশি হবেন না রাগ করবেন? খুশি হবেন যে ভাইজান এসেছিল চা পান খাওয়ার জন্য 200 টাকা দিয়ে গেছে। তো অনুরূপ ভাবে জানেন ভাই, আল্লাহ আপনার আমার জন্য এই আসমানকে ছাদ করেছে, জমিনকে বিছানা করেছে, গাছপালা তরুলতা পশু পাখি সবই আপনার আমার জন্য বানিয়েছে। তাহলে আমরা যদি আল্লাহ শুকরিয়া আদা করি আল্লাহ বড় খুশি হবে, হ্যাঁ না? তাহলে একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ, সবাই মিলে বলে ব্যাস। আল্লাহ এতটুকুই চাই। কুরআন শরীফ আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলে, আর একটু জোর করে বলা গেল না? কে বলছে? আল্লাহ বলছেন তোমরা আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরাবো। আসেন মন দিয়ে শুনবেন। এক নাম্বার, তাহলে আমরা আল্লাহকে কত মহব্বত করি, কত ভালোবাসি। জেনে রেখে দেন আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে। আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদের বেশি ভালোবাসেন? বলো বলো। আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন। আমরা জানা আল্লাহকে ভালোবাসি, জানবেন তার থেকে 3 গুণ বেশি আমার আল্লাহ বান্দার ভালোবাসে। বলেন তো বাপ, তাহলে আমরা যা নাফরমানি করি আল্লাহ ইচ্ছা করলে পারতেন আমাদের গুনাহগুলো আল্লাহ দেয়ালের মধ্যে দরজার মধ্যে লিখে দিতে পারতেন না? পারতেন, কিন্তু তারপরেও আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছে, বান্দা তোরা তওবা করে ফিরায়, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। বলেন বাপ, এই হাত দিয়েছেন কে? জোর করে বলো। সবাই মিলে আল্লাহ সবাইকে তো হাত দিয়েছে, তাহলে সবাই মিলে বললে কি গুনাহ হবে? বলেন সবাই মিলে এই হাত দিয়েছেন কে? আল্লাহ। জেনে রেখে দেন আল্লাহ নিয়ামত দিয়েছেন। এক বান্দা 80 বছর ধরে সানাম 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 করে একটা বুতের ইবাদত করছে। বুত একদিনও বান্দারটাকে সাড়া দেয় না। একদিন বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ। কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। যখনই সামাদ নাম ধরে ডেকেছে আরশে আজিম থেকে আমার আল্লাহ বান্দারটাকে সাড়া দিচ্ছে। জোরে বলো, আর একটু জোর করে বলা গেল না? কে সাড়া দিচ্ছে? আল্লাহ। বলছে যা তুই কি চাস বল, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। তাহলে বলেন বান্দা ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে এই হাত দিয়েছেন আমার আল্লাহ, পা দিয়েছেন কে? আল্লাহ। চোখ দিয়েছেন কে? আল্লাহ। এত কিছু নিয়ামত দিচ্ছেন,